अध्ययन बताता है कि धूम्रपान छोड़ने के 20 मिनट बाद आपका रक्तचाप सामान्य हो जाता है। कुछ ही दिनों में आपके शरीर में निकोटीन की मात्रा कम हो जाती है और 12 महीनों में हृदय रोग का खतरा भी आधा रह जाता है। लेकिन अभी धूम्रपान की वजह से आप दिल के दौरे के बेहद करीब हैं। बीड़ी सिगरेट का हर कष्ट जानलेवा है। तंबाकू आज ही छोड़ें। मदद के लिए कॉल करें 1800-112356। মেজদা খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। মেজদা খুব খিদে পেয়েছে। দাদা খাবার দাবার এনেছে কিছু? দাদা খাবার দাবার এনেছে? না খেতে হলে মরে যাবো। দাদা খাবার দাবার এনেছে কিছু? না রে ভাই, সব বাড়িতে পচা করে চালাম, কেউ কিচ্ছু দিল না। দাদা এই দুনিয়া বই স্বার্থপর, সৎভাবে চাইলে কেউ কিচ্ছু দেবে না, ছিনিয়ে নিতে হবে। দেখ ভাই, জীবনে যাই হোক অন্যায়ের পথে হাঁটা উচিত নয়।
রুটিটা খা। এই রুটি তুই কোথায় পেয়েছিস? সত্যি করে বল। ছিনিয়ে এনেছি। এই চুরি করা রুটি আমি আর ভাইকে খেতে দেবো না। দাদা, তোমার এই নীতি কথা কখনো পেট ভরবে না। দাদা, ওই রুটিটা আমার খেতে দাও, নাহলে আমি মরে যাবো। না, এই পাপের রুটি তো আমি খেতে হবে না। দাদা, রাখো তোমার কাছে ওই সততা, আমি চললাম। তোর বাবা তার এই দুনিয়ায় বেঁচে নেই। এখন তোদের কে বাঁচাবে আমার হাত থেকে? কে আবি? তোর এত বড় সাহস? এই, তুই জানিস তোদের এখানেই মেরে পুঁতে দেবো। এরা মনে হচ্ছে লাঠি ঘুষি না খেয়ে এরা মানবে না। দুদিন সময় দিচ্ছি, দুদিন। এর মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি, আমি তোদের সবাইকে মেরে দেবো। তবে রে, তোদের কি এক্ষুনি মজা দেখাচ্ছি না? না ভাই, দাঁড়া। দেখ ভাই, হিংসার দ্বারা সবকিছু বদলানো যায় না। চল ভাই, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। দাদা, রতন স্যার আমাদের কাজ দেবে বলেছে। না ভাই, আমরা এই রতন গুন্ডার কাছে কাজ করব না। ভাই, আমার সঙ্গে চলে আয়। তুই দাদার সঙ্গে থাকলে তুইও না খেয়ে মরবি। হ্যাঁ দাদা, চলো, তোমার সঙ্গেই যাব। দাদার সঙ্গে আর থাকবোই না। আয়, আমার সঙ্গে চলে আয়। তুই কি জানিস কাল থেকে আমাদের গ্রামে স্কুল শুরু হচ্ছে? স্কুল খুলছেটা কি হয়েছে? আমার বাবা সব স্কুলে যেতে দেবে না। আমি ওই সব স্কুলে যেতে পারবো না। কে বসবে এই হিন্দুদের সঙ্গে স্কুলে গিয়ে? কি রে নুসরাত, মানুষকে কখনো ধর্মের নামে ভাগ করতে আছে রে? কোন পূজা? লেখাপড়া তো আমাদের সবাইকে শিখতে হবে, সে হিন্দু কি মুসলিম। হ্যাঁ কাকা, তুমি ঠিক বলেছো। লেখাপড়া না শিখলে সমাজের উন্নতি হবে। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের সবাইকে এই ধর্মের ওপরে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ। এই কি হচ্ছে সব এখানে? কি হচ্ছে? ওই কিছু তো হয়নি। এই কি সব স্কুল স্কুল শুনছি? আমাদের গ্রামে কোনো স্কুল হবে না। এই, যদি আমাদের গ্রামে স্কুল করার কথা ভেবেছিস, তোদের সবার চামড়া গুটিয়ে দেবো। যা, যে যার কাজে যা। নিশ্চয়ই ওরা স্কুল করার কথা ভাবছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছিস তোরা। চল বসকে গিয়ে জানাই। এই খয়রুল, তোর এত বড় সাহস কি করে হলো রে? তুই ছেলে মেয়েদের স্কুলে পড়তে পাঠালি? ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো ভাইটা খুব দেখছি। এই, মেরে ঠান্ডা করে দেবো। কিন্তু লেখাপড়া শেখার অধিকার তো আমাদের সবার আছে। এখন নয়, আমাদের দাদা আসছে। ওই সর 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 সর, দাদা এসো।
তোরা এত চিন্তা করছিস কেন? তোদের জন্য তো আমি আছি। দাদা, আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আমরা ঠিক করে নেবো। আরে তা বলে তোদের ছেলে মেয়েদের আজে বাজে জায়গায় পাঠাবি? স্কুলে পাঠাতে হবে না, আমার আড্ডাখানায় পাঠিয়ে দিবি, ভবিষ্যৎ করে দেবো। না দাদা, আমাদের ছেলে মেয়েদের আপনার কাছে আর পাঠাবো না। সে তো দেখতেই পাচ্ছি ছেলেদের আপনি কি বানিয়েছেন। এখনো বলছি ভুল করছিস তোরা। দাদা, আপনার কাছে হাত জোড়ে করে বলছি, আপনি এখন আসুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য আপনাকে আর ভাবতে হবে না। শোন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করে ঘি তুলতে হয় আমার জানা আছে। রেডি থাকিস? এই চলে আয় সবাই। দাদা, তোমার কাছে যাচ্ছিলাম। কেন রে, কি হয়েছে আবার? গ্রামের লোকজনদের কিন্তু শাসে হচ্ছে না, ওরা সেই বকুলের স্কুলে ওদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে। বকুল মনে হয় স্কুল বন্ধ করবে না। ও, শুনবে না তাহলে আমার কথা ওরা। বিক্রমের সাথে পরামর্শ করে কয়েকটা মার্ডার করার পরিকল্পনা করতে হবে। না দাদা, 2-4টে নয়, 2-10টা না লাশ ফেললে এদের ভয় হবে না। তাহলে দাদা এক্ষুনি বেরিয়ে পড়ি। হ্যাঁ, সব কটাকে একদম আচ্ছা করে শাস্তি করবি। এই দাঁড়া দাঁড়া, তোরা একটু দাঁড়া। শোন, আমিও তোদের সঙ্গে স্কুলে যেতে চাই। সে কি পূজা, তুইও আমাদের সঙ্গে স্কুলে যাবি? সে কি রে পূজা, তুই আমাদের সাথে স্কুলে যাবি? তুই আমাদের মতো মুসলিমদের সাথে তো বসতেই চাস না। আগে আমি ভুল বুঝতাম রে, এখন আমি বুঝতে পেরেছি মানুষের একটাই ধর্ম, মানব ধর্ম। হ্যাঁ পূজা, তাহলে চল আমরা একসঙ্গে স্কুলে যাই আর লেখাপড়া শিখি। কি রে টুম্পা, মন খারাপ করে বসে আছিস? এসে তুই এই গাছতলায়? আর কি বলবো ভাই? সেটাই তো জিজ্ঞাসা করছি ভাই, কি হচ্ছে বলবি তো? আর তুই জানিস না, এ তো স্কুলে যেতে চাই, কিন্তু এর বাবা আমাদের মতন গুন্ডাতে দলে ভিড়িয়ে দিয়েছে। ও, এই ব্যাপার? মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। তাহলে আমি একটা কাজ করি, তোর জন্য ঠান্ডা পানি আনি। হ্যাঁ হ্যাঁ, তুই ওর জন্য পানি নিয়ে আয়, যা। এনে ভাই, মাথাকে পানি ঠান্ডা কর। কি ভাই, কি খেয়ে কি ঠান্ডা করতে বললি? ও, আমার একটু ভোল্টেজ ভয় গিয়েছিল। কি লোলটেজ বো? আরে বুঝলি না, ওর ভোল্টেজ একটু লো হয়ে গিয়েছিল। ও আচ্ছা। কি হলো দাদা, হারিয়ে গেলে? কিরে, শুনলাম নাকি বকুল এখানে স্কুল করছে? হ্যাঁ দাদা, এই খবর তো আমার কানেও এলো। কাল গিয়ে এমন শাসন ওদের শাসাবি যেন পরের দিন থেকে স্কুল বন্ধ হয়ে যায়। ঠিক আছে দাদা, চল। দেখছো দাদা, এখানে স্কুল হচ্ছে। স্কুল হলে কিন্তু তোমার নেতাগিরি বন্ধ হয়ে যাবে। তুই ভাবলি কি করে আমি এখানে স্কুল হতে দেব? হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো, এখানে স্কুল হতে দেয়া যাবে না। তুই ঠিক বলেছিস, এটা বন্ধ করা আমার একার পক্ষে সম্ভব নয়। বিক্রমকে খবর দিতে হবে। নেতাজি, আপনি যা শুনেছেন তা আমিও শুনেছি। একটা বড় ঝামেলা করতেই হবে।
নেতাজি, এটা ক্লাব ঘর করলে কেমন হয়? কারণ দিন দিন দলে ছেলেপুলের সংখ্যা বাড়ছে, ওদের আড্ডা দেওয়ার জায়গাটাও কমেছে। একটু মদ গাঁজা খাবে, জুয়া খেলবে, সমস্যা হচ্ছে। আপনি কি বলছেন বলুন? বিক্রম, তুই তো একেবারে আমার মনের কথা বলেছিস ভাই। হ্যাঁ, চল তাহলে দুজন মিলে এটাকে ক্লাব ঘরেই বানানো হোক। কিরে, কি খবর বল? বিক্রম ভাই, ওই বকুল মাস্টারের দল বল যতদিন না এখানে স্কুলটা হয়ে যাচ্ছে, ওরা ওই কলা বাগান থেকে স্কুল তুলবে না ঠিক করেছে। আরে কি বলছিস কি? এটা তো স্কুল ঘর কোথায় হচ্ছে, এটা তো ক্লাব করবো ঠিক করেছি রে। আরে স্কুল কি রে, ওটা তো ক্লাব ঘরেই হবে তোদের জন্য। ওখানে তোরা মজ মস্তি করবি, ফুর্তি করবি, সারাদিন থাকবি, টাইম কাটাবি। না বস, ওদের প্রাণ থাকতে ওরা স্কুল ওখান থেকে তুলতে দেবে না। ও তাই নাকি? তাহলে কালকে গিয়ে ওদের প্রাণগুলো নিয়ে নে। তাহলে বিক্রম, এই কথা রইলো। বিক্রম ভাই, আসি তাহলে। ঠিক আছে, যা যা, পরে কথা হবে আবার। দিদি, আমরা কতদিন আর এই খোলা আকাশের নিচে পড়বো? বর্ষাকালে তো আর পড়াই হয় না। শোন, তোরা চিন্তা করিস না, খুব শীঘ্রই আমাদের একটা নতুন স্কুল ঘর হবে। আরে বাচ্চারা, আমাদের বকুলদা আর ওই প্রিয়াদি তো সেই চেষ্টাই করছে যাতে আমাদের একটা নতুন স্কুল ঘর হয়। আর বেশি দিন নয়, বর্ষার আগেই আমরা ওই নতুন স্কুলে পড়াশোনা করব। বাচ্চারা, তাহলে এবার বই খোলো, পড়াশোনা শুরু করা যাক। আজকে আমরা পড়ব মানব সভ্যতার ইতিহাস। এই হচ্ছেটা কি এখানে? কি হচ্ছে এখানে? মানে মানে কি রে, এখানে স্কুল খুলে চালাকি হচ্ছে? কি হচ্ছে? কি এখানে কি হচ্ছে?
কি হচ্ছে এখানে? এখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আর তোমার হাতে এগুলো কি? হাতে এগুলো কি আছে তোমাদের? দেখা পাচ্ছ না এখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে? এই যে স্যার, কি খুলেছে বসেছেন এগুলো? এখানে এইসব ব্যবসা চলবে না, গুটিয়ে নিয়ে সব আমাদের ব্যবসা চলবে এখানে আমাদের। কি করছিস তোরা? এইসব ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে তোরা বন্দুক ধরিয়ে দিয়েছিস। তুই জানিস এখানে এদেরকে এখন পড়াশোনা করার বয়স, এদের ভবিষ্যৎ নিয়ে তুই চিনিমিনি খেলিস না। এই তোর জ্ঞান তোর পকেটে গুজে রাখ, ঠিক আছে? বেশি জ্ঞান দিতে আসিস না। তোরা কেন এরকম করছিস? এই তোদেরকে নিমন্ত্রণ দিতে হবে, চল। এই তোদের ওই বকুলদা আর প্রিয়া ম্যাডামকে বলে দিস কাল থেকে এখানে কোনো স্কুল হবে না, যদি হয় সব কটা লাশ পড়ে যাবে। তোরা যাই বলিস না কেন, এখানে স্কুল হবেই। কাল থেকে আমরা স্কুল এখানে করবোই, শিক্ষার অবনতি আমরা করতে দেবো না। এই আমাদের বস বিক্রম ভাই শুধু তোদের সাংসদে বলেছিল বলে বেঁচে গেলি, নাহলে সব কটাকে গুলি করে এখানে ছাঁচা করে দিয়ে যেতাম, ঠিক আছে? এই আমার প্রাণ থাকতে এখানে কখনো স্কুল বন্ধ হবে না। দেখে নেবো তোকে, ঠিক আছে? এই চল। ও খাইরুল ভাই, ও মনিরুল ভাই, তোমরা সব কোথায়? কোথায় ঢুকে বসে আছো? বার হও, একটা সুখবর আছে। এ বাক্কার, কি সুখবর? এখানে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও। বল বক্কার, কি সুখবর এনেছিস? জানিস? কি বল? বকুল মাস্টার মশাই এসেছে। ও, এ তো বিরাট খবর এনেছিস। চল চল চল, দেখা করে আসি। বকুলদা, বলো মাস্টার মশাই, কেমন আছো? আর কি বলবো, ভালোই আছি। কি হয়েছে মাস্টার মশাই, তোমার মন যেন তো খারাপ কেন? কি আর বলবো তোমাকে, সেই বিক্রম গুন্ডার দলের ছেলেরা এসে স্কুল সব ভাঙচুর করে চলে গিয়েছে, স্যার ম্যামদের ভয় দেখিয়ে চলে গিয়েছে, সবাই আতঙ্কে রয়েছে। কখন হলো এইসব ঘটনা? তোমার আসার কিছুক্ষণ আগে। তাহলে এখন বকুলদা কি করা যাবে? চলো দেখা যাক পরিস্থিতি কি আছে। এরা কারা আসছে? খয়রুল, মনিরুল যে। কেমন আছো তোমরা সবাই? এই তো ভালো আছি। আপনাকে কতদিন পর দেখছি, আপনি ভালো আছেন তো? সব খবর ভালো তো? ভালো আছি, কিন্তু এসে যে দুঃসংবাদ শুনলাম। হ্যাঁ, সে কি বলছো? আমাদের কানে তো কোনো খবর আসেনি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? কেন, তোমরা কিছু শোনোনি? বিক্রমের গুন্ডাগুলো এসে স্কুল ভাঙচুরি করে গেল, মাস্টার মশাই বললো যে। চলো বকুলদা, এই যে গরমের তেজ পড়েছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। চলো ওখানে গিয়ে বিশ্রাম নেওয়া যাক, এরপরে কথাবার্তা বলা যাবে। চলো যাওয়া যাক। ভাই সুরজিৎ, তোর সাথে একটা কথা ছিল। ভাই বকুল, হ্যাঁ ভাই বল বল। ভাই তুই জানিসই তো আমরা গ্রামে একটা স্কুল খুলতে চলেছি, তুই কি তোর এই ঘরটা আমাদেরকে দিয়ে সাহায্য করবি? না রে ভাই, আমার ক্ষমা কর, রাজনৈতিক চাপের কারণে হবে না। প্রিয়া ভেতরে আসছে। হ্যাঁ আয় আয়, এখানে বস। কি রে, স্কুল নিয়ে আবার কোনো নতুন ঝামেলা শুরু হলো নাকি? আরে আর বলিস না, ওই শয়তান বিক্রম আর ওই স্বার্থপর নেতা, ওরা দুজন মিলে আমাদের স্কুলটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই সমস্ত মানুষগুলোর জন্যই আজও আমাদের সমাজ এত পিছিয়ে রয়েছে। প্রিয়া, এই পিছিয়ে পড়া সমাজকে আলোর দিশা আমাদেরই দেখাতে হবে।
একদম ঠিক বলেছিস, সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য ভুললে চলবে না। লা 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 ওই তোর মায়াবী চোখ লা 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 আঁচল হয়ে যাব। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আজ আমি ইচ্ছে মেশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর, মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর। নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর, নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর। আকাশ হয়ে যা তুই, সাগর হয়ে যাব। আজ ঢেউ হয়ে যা তুই, পাথর হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আজ আমি ইচ্ছে মেশাবো। দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত, দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত। সে যেন আগে ছিল যে এলো হঠাৎ, সে যেন আগে ছিল যে এলো হঠাৎ। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আজ আমি ইচ্ছে মেশাবো। লা 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 ওই তোর মায়াবী চোখ লা 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 আঁচল হয়ে যাব। আচ্ছা প্রিয়া, অনেক দিন ধরে একটা প্রশ্ন আছে আমার, জিজ্ঞাসা করি? কি বল?
বকুলকে তো আজকাল তোর আশেপাশে বড্ড ঘুরতে দেখছি, কি ব্যাপার রে প্রিয়া? ধুর আনিশা, তুই এসব কি যাথা কথা বলছিস? আমার মাথায় কেবলমাত্র বাচ্চাদের স্কুল গড়ার কথা আছে, এছাড়া আমি আমার মাথায় অন্য কোনো কিছুরই জায়গা দিতে চাই না। লা 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 আঁচল হয়ে যাব। কিরে আনিশা, আজ এখনো কেউ স্কুলে এলো না যে? এই, তোরা কি ওদেরকে ডেকে আসিসনি? হ্যাঁ প্রিয়াদি, আমরা তো সব বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসলাম, কিন্তু ওরা কেন এখনো এলো না বুঝতেই পারছি না। ওরা মনে হচ্ছে বিক্রমগণের ভয়ে আসতে পারিনি। সত্যি, এই অসামাজিক লোকগুলোর জন্য আজকের আমাদের সমাজের এই দুরবস্থা। হ্যাঁ প্রিয়া, ঠিক বলেছিস, মনে হচ্ছে জানোয়ারগুলোকে একদম কুপিয়ে মেরে ফেলি। চলে এসো বাচ্চারা, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। স্যার, বৃষ্টির জন্য তো এখানে ভিজে কাদাই হয়ে আছে। হ্যাঁ, তাহলে আজকে স্কুল ছুটি থাক। ঠিক আছে বাচ্চারা, আজকে তাহলে তোমাদের ছুটিই থাক। না বকুল, ওদের আজকে ছুটি থাকবে না। যতই বাধা আসুক না কেন, সে প্রকৃতির থেকেই হোক বা মানুষের থেকেই হোক, ওদের লড়তেই হবে। হ্যাঁ বকুল, এদেরকে লড়াই শিখতেই হবে, নইলে বিক্রমদের মতো গুন্ডাদের হাত থেকে এরা সমাজকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ প্রিয়া, তোমরা ঠিকই বলেছো, এদেরকে লড়াই শিখতেই হবে। আজকে আমরা বসে না পড়তে পারলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো। হ্যাঁ স্যার, দাঁড়িয়ে পড়ো। চলো বাচ্চারা, আজকে আমরা সঙ্গীতের মাধ্যমে পড়াশোনা শুরু করি। আজ আমরা ধনধান্যে পুষ্পে ভরা সঙ্গীতটি গাই। ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে শিশার সকল দেশে। এখানে কোনো ধনধান্য হবে না, এখানে শুধু বিক্রমদার জয় হবে। বললাম তো, এখানে কোনো ধনধান্য হবে না, শুধু এখানে বিক্রমদার জয় হবে। জয় বিক্রমদার জয়, জয় বিক্রমদার জয়। বাচ্চারা, তোমরা এখন বাড়ি যাও, আমরা এদের দেখছি। এই বকুল, তোর বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই, তোর বিক্রমদার দেখা ভয় নেই? এই, তুই তো বলে কি আমাদের দুর্বল ভেবেছিস? না মাস্টার মশাই, আমাদেরকে হিংসার পথে হাঁটলে হবে না। আমি আমার দাদার আদর্শে আদর্শিত, আমি কখনো অন্যায়ের পথে হাঁটবো না। এই, তোর নীতি কথা রাখতো। टाइगर का हुक्म। এই বাংলার মিঠুনদা নয় যে মারবো এখানে আর লাশ পড়বে ওই শ্মশানে। আমি কিন্তু আমি কে? এই তোমরা জানো আমি কে? আমি কে? যাই হোক, আমি যেই হই না কেন, আমি যদি মারি না, লাশও এখানেই পড়বে। আরে এটা আমার দাদা হয়, উনি একটু ভুলে যায়। দাদা, তুমি হলে মিঠুনদার ফ্যান। দাদা হলো মিঠুনদা, তোমরা কি ভেবেছো? ও, আমি তাহলে মিঠুন। শোন, তাহলে আমি যদি মারি এখানে, লাশও পড়বে শ্মশানে। আমার ভাই বকুল, এই স্কুল কেন বন্ধ করছিস তোরা? এই, আমিও কিন্তু মিঠুনদার ভাই আছি। আমি খবর পড়ি না আর খবর শুনিও না, কিন্তু খবর তৈরি করি। আর এই স্কুল যদি বন্ধ হয়েছে, শুধু সব কটাকে দেখে নেবো। এই, তোরা দেখছিস কি? হাত পা চালা। ভাই, চল তাহলে কাজে লেগে পড়ি। হ্যাঁ চলো, লেগে পড়ি। দাঁড়া।
আয়। চলো দাদা চল। শোন বকুল, তুই একদম সঠিক পথেই হাঁটছিস। এই চলার পথে যদি আমাদের দরকার হয় অবশ্যই স্মরণ করবি। কিন্তু দাদা, আমি তো আপনাদেরকে ঠিক চিনলাম না। হ্যাঁ তাই তো, আমাদের হয়ে এত লড়াই করলেন কে আপনার? আরে ভাই, সময় হলে ঠিক চিনতে পারবে। আর দাদা, তুমি ভুলে যাওয়ার আগে চলো। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, চল চলো। তাহলে আসছি আমরা। আসছি। আজ আমার আম খাওয়ার হলো না। এখানে যদি লোলটেস ভোটা থাকতো তাহলে আমার আম খাওয়া হতো। যাই, চলে আয়। শুনলাম বিক্রমের দলবল তোদের বাড়িতে গিয়ে শাসাচ্ছিল। হ্যাঁ দাদা, ওরা এসেছিল, কিন্তু ওদের সামনে আমি মাথা নত করিনি। এই বকুল, গ্রামের নিরীহ মানুষদের ভুলভাল বোঝাচ্ছিস তুই? লজ্জা নেই আপনাদের? দেশের সমাজ সেবার নাম করে শুধু নিজের পকেটটা ভরাচ্ছেন আর ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছেন। দাদা, এদের ভালো কথাই হবে না, বিক্রমকে ডাকুন। এই, তোমরা দেশের নেতা না নেতা? বিক্রম আয়। বকুল, তোর তো দেখছি মরার পাগনা গজিয়েছে। ওই স্কুল গড়ার স্বপ্ন তুই ভুলে যা, নইলে মারা পড়বি বলে রাখলুম। দাদা, এখনো সময় আছে, তুই শুধরে যা। তুই কি ভুলে গেলি আমাদের দাদার কথা? কি শিখিয়েছিল? কখনো অন্যায়ের পথে হাঁটবি না। দাদার নীতি আদর্শের ভূত এখনো তোর মাথা থেকে নামেনি, মত হবে। মাস্টার, আজ তোর কে বাঁচাবে? মার শালাকে মার। দাঁড়া, যেখানেই যাই বেটারা সব এসে হাজির। একটু শান্তিতে থাকতে দিবি না? সকালে একটু দাঁতন করতে এসেছি, অমনি এসে জ্বালাচ্ছে সব। কি হয়েছে শুনবি না? না তোরা? ওই, এ আমার কে রে? এই রজনীকান্ত নয় আমি, যে চশমা এরকম 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 করে পরবো। রজনীকান্তের ফ্যান আমি, বুঝলি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমার দাদা হয়। কথায় কথা হয়তো একটু ভুলভাল বলে ফেলে। আগে মিঠুনের ফ্যান ছিল, এখন রজনীকান্তের ফ্যান হয়েছে। সে যাই হোক, এই বকুলদের স্কুল বন্ধ করার কথা ভাবছিস কেন তোরা? নেতা, সামলে যাও, তাহলে এমন কেরান কেলাবো না, ছুটতে ভ্রমণ পাবে না। এই সবাই চল, শালাগুলোকে পরে দেখে নেবো। হাই বকুল, তুমি যেই কাজে এগোচ্ছ সেই কাজ থেকে একদম হাল ছেড়ে দেবে না। ওরা যতই তোমাকে শাসাক, আমরা আছি তোমার পাশে। বকুল,
আর যাই হোক, বিক্রম কিন্তু তোকে কোনোদিনও প্রাণে মারবে না, কারণ আমি জানি বিক্রম তোর দাদা। আপনি কি বলবেন? আপনি কে? ভাই, আপাতত এখানে কাজ আমাদের হয়ে গেছে, বাকি কিছু যা আছে সব পরে দেখা যাবে। আয়, চলে আয়। চলো। হ্যাঁ রোহানা, বল কি হয়েছে? হ্যাঁ দিদি, এবার মনে হয় আমাদের স্কুলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এইবার আমাদের এতদিনের সংগ্রাম পূর্ণতা পাবে। দিদি, গ্রামের অনেকেই তাদের ছেলে মেয়েদের আমাদের স্কুলে পাঠাবে বলছে, কিন্তু কি আমি সেটা বুঝতে পেরেছি, তারা লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমরা সবাই মিলে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসবো। তাহলে দিদি, আমরা বাড়িতে বাড়িতে কবে যাব? কবে কি রে, শুভ কাজে কি আর দেরি করতে আছে? আজই যাব, এখনই যাব। চল 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 চল। ও তনুদি, কাল থেকে আমাদের স্কুল স্টার্ট হচ্ছে। তোমার বাড়িতে যে কটা বাচ্চা আছে তাদেরকে পাঠিয়ে দিও। আর চাইলে তোমরাও আসতে পারো। তাহলে আসি এখন, অনেক বাড়িতে যেতে হবে। আমরা করব জয় নিশ্চয়, বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজার, বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা। কি হলো খিদে? সামান্য বকুলকে ডেকে আনবে, এতক্ষণ সময় লাগছে? আব্দুল্লাহ, এই তো বকুলকে নিয়ে এসেছি। ও, বকুলকে নিয়ে এসেছিস? আর একে কি করতে নিয়ে এসেছিস? তুই তো মার খাওয়ার জন্য? বকুল, তুই কি স্কুল বন্ধ করবি নাকি গুলি খেয়ে বের করে মারবি? হ্যাঁ আব্দুল, তুই আমার মতো একজনকে মারতে পারবি, কিন্তু এই গ্রামে আমার মতো হাজারো মানুষ তৈরি হয়ে গেছে। তুই কি তাদের সবাইকে মেরে শেষ করতে পারবি? আব্দুল, তোর বন্দুকের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আদর্শ কোনোদিনও শেষ হবে না। এই, তোরা দেখছিস কি? সব কটাকে আটটা করে ভয় কর। এই, বন্দুকটা কার মাথা ধরেছি দেখতে পাচ্ছিস তো? এক পায়ে গেলে এর খুলি উড়িয়ে দেবো। এই, তোরা দেখছিস কি? মার এদেরকে, শেষ করে দে আজকে দুটোকে।
দাদা চালু হয়ে যাও। তুই কি আমায় পুষ্পা ভেবেছিস? তাহলে একদম ঠিক ভেবেছিস। আমি কোথাও ঝুঁকি না, সবাইকে ঝুঁকিয়ে দিই। দাদা তুই বকুলকে চলো আজকে সত্যিটা বলে দি। হ্যাঁ সময় হয়েছে, চল চলো। বকুল, তুই কি একবারও ভেবে দেখেছিস কেন আমরা বারবার তোকে বাঁচাতে ছুটে আসছি? আরে ইনি কেউ নয়, ইনি সেই তোর হারিয়ে যাওয়া দাদা। দাদা সেই তুমি? আমি ঠিক জানতাম তুমি কোথাও না কোথাও থেকে আমাকে ঠিক আগলে রাখছো। তুমি এতদিন আমার দেখা দাওনি কেন দাদা? ভাই আমি এসে গেছি এখন, এবার দেখি কে তোর স্কুল বন্ধ করে। দেখ ভাই, আমরা এই পড়াশোনা ছেড়ে গুন্ডার লাইনে চলে যাচ্ছি, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ ভাই, এই গুন্ডার লাইনে গিয়ে আমরা কারোর কাছে ভালো হতে পারছি না। হ্যাঁ রে, আমরা কারো কাছে ভালো হতে পারছি না, না পাড়া লোকের কাছে না বাড়ির লোকের কাছে। জীবনে সুখ শান্তি কিছুই পাচ্ছি না, শুধু ঝামেলা ঝামেলা আর ঝামেলা। হ্যাঁ রে ভাই, তোরা এখন কি কথা বলছিস? তোরা কি দল ছাড়া চিন্তা ভাবনা করছিস? না না ভাই, কষ্ট হচ্ছিল তাই এসে বসেছি। তুই কি মনে করছিস আমি কি কিছু শুনিনি? কই, আমরা কিছু বলিনি তো। এই বস, তোরা কি ভেবেছিস বিক্রমদার কানে যদি এই কথাটা যায় না, তোদের একজনকে জানে ছাড়বে না। দেখ ভাই, তুই বন্দুকটা সাইডে রেখে বুকে হাত দিয়ে বল তুই গুন্ডার লাইনে এসে ভালো আছিস। তুই ঠিক বলেছিস, এই গুন্ডার লাইনে এসে শান্তি বলে আর কিছুই নেই। চ ভাই একটা কাজ করি, বিক্রমদার লাইনটা ছেড়ে বকুলদার স্কুলে ভর্তি হই, যদি জীবনে কিছু উন্নতি করি। ঠিক বলেছিস ভাই, এই বন্দুক মনে হচ্ছে আমাকে এবার ত্যাগ করতে হবে। বিক্রমদার পিছনে শালা এত বছর ঘুরলাম, জীবনে কোনো উন্নতিই হলো না। ঠিক বলেছিস ভাই, গত 10 বছর হচ্ছে নেতার পিছনে ঘুরে একটা কাজ বাজও জুটলো না। হ্যাঁ ভাই, সত্যি কথাই বলেছিস। সারা দিন নেই রাত নেই, একবার বিক্রমদা ডাকছে একবার নেতাজি ডাকছে, জীবনে কোনো শান্তিই নেই। ঠিকই বলেছিস, জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল। আমারও ওই একই অবস্থা ভাই। ঠিক বলেছিস ভাই, আমারও সেই দশাই চলছে। তখন তোদের কত করে বলেছিলুম চল বকুল দাদি স্কুলে ভর্তি হই, কে শোনে কার কথা। এবার নে ভোগ কর। তাহলে ভাই আমরা এখন কি করব? তাহলে তোরা বুঝলি তো এতদিন তোরা ভুল পথে চলছিস। হ্যাঁ মনিরুল, ঠিক কথাই বলেছিস, আমরা ভুল পথে চলছিলাম, আজ তা আমরা বুঝতে পেরেছি। তোর উপরে আমরা অনেক অত্যাচার করেছি, পারলে আমাদের ক্ষমা করে দিস। তাহলে চল বকুলের কাছে গিয়ে আমরা সবাই ক্ষমা চেয়ে নিই।
ওর স্কুল করতেও আমরা সাহায্য করব সবাই একসাথে। চল চল চল। আরে আব্দুল, আই বস। কি খবর কি? পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। কেন, কি হয়েছে আবার? গ্রামের সব লোক তাদের বাচ্চাদের বকুলের স্কুলে পাঠাচ্ছে। ওরা আর কেউ আমাদের ভয় পাচ্ছে না। কেন ভয় পাবে না কেন? বিক্রমকে ওখানে পাঠা, 2-4 গাঁ দিয়ে আসুক। সেটা যদি সম্ভব হতো তাহলে আমি কি আর এখানে এমনি বসে আছি? কি বলছিস কি তুই এটা? কি দাদা, তুমি কিছু বুঝতে পারোনি? যখনই আমরা ওই গ্রামবাসীদের শাসাতে যাচ্ছি, ওই পাগল 2 ভাই আমাদের মধ্যে চলে আসছে। ওরা এসে বাঁচিয়ে দিচ্ছে ওদের। হ্যাঁ তাই তো। ওই পাগল দুটো কে? আরে ওই পাগল দুটো আর কেউ নয়, ওই দুজনই পুলিশ। ওরা পাগল সেজে তোমাদের বিষয়ে সব তথ্য জোগাড় করছে। বলিস কি রে? আর ওই বড় পাগলটা কি আপনি জানেন? ওটা ওই বিক্রমের দাদা। ও, ওই পাগলটা তাহলে বিক্রমের দাদা? তাহলে ওরা আমি দুধে মিশে আবার আমি আটি হয়ে মাঝখানে গড়াগড়ি খাবো? অত শত আমি বুঝি না বাবু, কিছু একটা করুন, না হলে আমাদের সবাইকে জেলের ঘানি টানতে হবে। তাহলে ভাই আমার আর এখানে থেকে লাভ নেই। জেলে ঘানি টানার থেকে আমি বরং সিঙ্গাপুরে চলে যাব। না 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 না, এই সাম্রাজ্য আমি এত সহজে হারাতে দেব না। এই রাখতো ফোনটা, আমি তোকে পরে ফোন করছি। মেজদা, দেখ আমাদের বড়দা ফিরে এসেছে। দেখ ভাই, তুই তো ছোটবেলায় তোর ছোট ভাইকে আমার থেকে আলাদা করে নিয়ে চলে গেলি, কিন্তু তুই কি পেরেছিস আমার নীতি আদর্শ থেকে ওকে দূরে রাখতে? দাদা, সমাজ আমাকে কিছুই দেয়নি, সব কিছু ছিনিয়ে নিতে হয়েছে। দাদা, এখনো অনেক দেরি হয়ে যায়নি, তুই ফিরে আয়। পারবো না ভাই, আমার তৈরি এ রাজত্ব থেকে আমি আর কখনোই ফিরতে পারবো না। দেখ ভাই, আজ তোর পাশে কিন্তু কেউ নেই। ওই নেতা দেশ ছেড়ে পালিয়েছে। তোর সব সাগরেদরা বকুলের স্কুলে নাম লেখাচ্ছে। তুই কিন্তু একা হয়ে যাবি, সমাজ তোকে ছাড়বে না কিন্তু। দাদা, আমাকে বুঝিয়ে আর কোনো লাভ নেই। দাদা, আজ থেকে তাহলে আমাদের রাস্তা চিরতরের মতো আলাদা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা যদি সত্যের পথে থাকো, সততার পথে থাকো, জয় একদিন নিশ্চয়ই তোমাদেরই হবে। বকুল, এই স্কুল হয়তো তোমরা বেশ কিছুদিন আগেই শুরু করেছিলে, কিন্তু সত্যিকারের শুভ সূচনা আজই হয়েছে। চলো তাহলে আমরা আজকে এই স্কুলের ঈদ পুজো করি, যাতে আমাদের নতুন শুভ সূচনা আরো সুদৃঢ় হয়। কি বলো তোমরা? বকুল, তাহলে একটু ফুল টুলের ব্যবস্থা করো। প্রিয়া, তোমাকে যে সকালে ফুলের ব্যবস্থা করতে বললাম, তুমি কি করেছো? হ্যাঁ করেছি তো। রুকমিনি, ফুলের থালাটা নিয়ে আয় তো।
এনে প্রিয়া, তাহলে শুভ সূচনাটা সেরেই ফেল। नहीं ज़मीन आसमानों में, नहीं मुमकिन है दो जहानों में, जज्बे इरादे और দাদা, ভাই, আমিও আর না বদলে পারলাম না। सुजलां सुफलां मलयजशीतलां सस्यश्यामलां वन्दे मातरम्। सुजलां सुफलां मलयजशीतलां सस्यश्यामलां